ভেতরে আসতে পারি স্যার? হ্যাঁ আসুন। বসতে পারি স্যার? হ্যাঁ বসুন বসুন। থ্যাংক ইউ স্যার। তোমার নাম কি বলো? আমার নাম লেবুধর গুড়খাকে। তোমার বাবার নাম? আমার বাবার নাম বাদামধর গুড়খাকে। তোমার মায়ের নাম? আমার মায়ের নাম বেদানা কুমারী গুড়খাকে। তোমাদের নামগুলো শুনে মনে হচ্ছে তোমাদের বাড়িতে একটা ফলের বাগান। হ্যাঁ স্যার, যা করেছেন। বেশি হেসো না, আমি যা যা কোশ্চেন করবো তুমি তার ঠিক ঠিক উত্তর দেবে, তাহলেই আমাদের এই স্কুলে ভর্তি হতে পারবে। ঠিক আছে স্যার, আমি আর হাসবো না, আপনি প্রশ্ন করেন। তুমি কোন ক্লাসে ভর্তি হবে? ক্লাস 5-এ স্যার। বলো তো আমাদের দেশ কত সালে স্বাধীন হয়েছিল? স্যার 1907 সালে। এ কি বলছো, 1907 আবার কি? স্যার 1907 প্লাস 40 সালে, অতএব 1947 সালে স্যার। বলেন কি? আমি কিন্তু ইয়ার কি মোটেও পছন্দ করি না। স্যার আমিও না। বলো তো একটা ঝুড়িতে 10টা আপেল আছে, তার মধ্যে 4টে পচে গেলে কটা আপেল থাকবে? স্যার 10টা আপেলই থাকবে। ভালো করে ভেবে বলো, ঝুড়িতে 10টা আপেলের মধ্যে 4টে আপেল পচে গেলে কিভাবে 10টা আপেল থাকবে? স্যার ভালো করেই ভেবে বলছি, ঝুড়িতে 4টে আপেল পচার পর তো কলা হয়ে যাবে না, তাই জন্য 10টা আপেলই থাকবে স্যার। বাহ, খুব সুন্দর ইন্টেলিজেন্ট অ্যান্সার। স্যার ঠিক বলেছি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। একটা হাতি আর একটা মশার মধ্যে একটি পার্থক্য বলো তো? স্যার এটা সোজা অ্যান্সার। হাতি কোনোদিন মশার পিঠে চড়তে পারবে না, কিন্তু মশা হাতির পিঠে চড়ে নেবে। বাবা, পার্থক্যটা ভালোই তো বললে। ঠিক আছে, এবার একটা কোশ্চেন করছি, উত্তর বলো। আমরা ঘুম পেলে বিছানায় যাই কেন? স্যার আমরা ঘুম পেলে বিছানার কাছে যাই কারণ আমাদের ঘুম পেলে বিছানা আমাদের কাছে আসে না, তাই। হ্যাঁ, এত দেখছি অতিরিক্ত বুদ্ধিমান তুমি। কিছু বললেন স্যার? না কিছু বলিনি। এমন একটা জিনিসের নাম বলো তো, সেই জিনিসটা পুরুষই বানিয়েছে, কিন্তু কোনো পুরুষ জাতি ওটা ইউজ করতে পারে না। স্যার কি বলেন, এ তো সোজা কোশ্চেন, লেডিস টয়লেট স্যার। হ্যাঁ কি বলো? হ্যাঁ স্যার ঠিকই বলছি, আপনি কোনোদিন লেডিস টয়লেটে ঢুকেছেন নাকি? ওকে, তোমার হবি কি বলো তো? স্যার আমি বই পড়তে খুব ভালোবাসি। তাই নাকি? জীবনে কতগুলো বই পড়েছো? স্যার আমি তো এখনো বেঁচে আছি, কি করে বলবো এই জীবনে কতগুলো বই পড়েছি। বাপরে, এ তো দেখছি বিচ্ছু ছেলে। বলো তো, যেখানে সেখানে পায়খানা করা উচিত না উচিত না? স্যার যেখানে সেখানে পায়খানা করা উচিত নয়, কারণ যেখানে সেখানে পিছন ধোয়ার জন্য জল পাওয়া যায় না, প্যান্টে ওইটা লেগে গেলে চাট করে। বাবারে, তুই যা উত্তর বলছিস আমি মনে হচ্ছে পাগল হয়ে যাব। বলো তো, তোমার কাছে 4টে আম আছে, আরো 2টো আম যদি দিই কটা আম হবে? স্যার এটা আমি বলতে পারবো না। কেন বলতে পারবে না? তুমি কি অঙ্কে এত কাঁচা? তোমার আগের স্কুলে কি অঙ্ক শেখাতো না? স্যার আমাদের স্কুলের সকলেই লেবু দিয়ে অঙ্ক শিখিয়েছে, কেউ আপেল দিয়ে অঙ্ক শেখায়নি, তাই বলতে পারবো না স্যার। এমন একটা সমস্যা কথা বলো তো, যে সমস্যাটা সমাধান করলেও প্রবলেম, না করলেও প্রবলেম। স্যার আপনি লুঙ্গি পরেন? কেন বলো তো? ধরুন স্যার আপনি পাবলিক প্লেসে আছেন, বিড়ি ধরাতে গিয়ে আপনার লুঙ্গিতে আগুন ধরে গেল, এই সময় আপনি লুঙ্গি খুললেও প্রবলেম, না খুললেও প্রবলেম। ওরে বাবা, কি বিচ্ছু উত্তর দিচ্ছিস তুই! আমি তো মনে হচ্ছে এবার পাগল হয়েই যাব। স্যার প্রশ্ন করেন, আর কি কি কোশ্চেন করার আছে করে ফেলেন। মনে করো একটা গাছে 20টা কলা হয়েছে, সেই গাছ থেকে 10টা আপেল পেড়ে নিলে, তাহলে ওই গাছে কতগুলো লেবু থাকবে? প্রশ্ন শুনে বুঝতে পারছি স্যার আপনি পাগল হয়ে গেছেন। এটা খুব ইন্টেলিজেন্ট কোশ্চেন, তুই না বকে উত্তর দে। স্যার ওই গাছে 20টা নাশপাতি থাকবে। তুই মজা করছিস আমার সাথে? কলা গাছে নাশপাতি হয়? তুই ফাজলামো ধরেছিস? কলা গাছে যদি আপেল ধরতে পারে তাহলে নাশপাতির কি দোষ? এই চুপ কর, বেশি বকিস না। বলতো, আগের স্কুল থেকে তোকে কেন টিসি দিয়েছে? স্যার স্কুলে মোবাইল ফোন নিয়ে যাওয়ার জন্য আমাকে টিসি দিয়ে দিয়েছে স্যার। কেন, স্কুলে গিয়ে মোবাইলে ইউটিউব দেখছিলিস না ফেসবুক দেখছিলিস? না স্যার কিছুই দেখিনি, ফোনটা আমার ব্যাগেই ছিল, কিন্তু ফোনে হঠাৎ করে ফোন আসে, ওর অঙ্কের স্যার আমার ফোনটা নিয়ে কলটা রিসিভ করে। তারপর কি হলো? তারপর আমার গার্লফ্রেন্ড অঙ্কের স্যারকে বলে, বাবা লেবুর ফোন আর তোমার কাছে কেন? হ্যাঁ, তুই স্যারের মেয়ের সঙ্গে লাইন করছিস? স্যার আপনার মেয়েটে আছে নাকি? ওরে বাবা, তোর মতো ফাজিল ছেলেকে আমার স্কুলে ভর্তি নিলে আমার মেয়েটা শেষ হয়ে যাবে। যা 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 ভাগ, আমার স্কুলে তোর জায়গা নেই। স্যার স্কুলে ভর্তি করাবেন না ঠিক আছে, মেয়ের নাম্বারটা দিতে পারেন, আমি ঠিক সেটিং করে নেবো। দূর এখান থেকে। স্যার আমি এখন চলে যাচ্ছি, আমি কিন্তু রাস্তা দাঁড়িয়ে থাকবো আপনার মেয়ের নাম্বার নেওয়ার জন্য, যদি না দেন খবর আছে। নয় স্যার, হ্যাঁ। বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দাও। দেখেছো এখনকার ছেলেদের কি অবস্থা? বাচ্চা বাচ্চা ছেলেগুলো স্যারকেও থেত দিয়ে যাচ্ছে। কি দিনকাল পড়লো।